আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহরিয়ার তোমাদের সামনে আরো একটি নতুন পর্ব নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমরা শিখব সরলরেখা অধ্যায়ের তৃতীয় অধ্যায়ের যে হচ্ছে f নং অনুশীলনীটা আছে সেই f নং অনুশীলনীর 5 নম্বর যে সমস্যাটা আছে সেই 5 নম্বর সমস্যার সমাধান। আমাদের 5 নং প্রবলেমে দুইটা প্রবলেমের কথা বলা হয়েছে। প্রথমটা খুবই ইজি এন্ড প্রথমটা পারলে দ্বিতীয়টা তোমরা অনায়াসে পারবা। জাস্ট হচ্ছে একটু হিন্টস দেওয়া লাগবে, হ্যাঁ? তো চলো আমরা তাহলে এই প্রবলেম সলভ করা শুরু করি। আমাদের এ নং যে কোশ্চেনটা আছে, এ নং কোশ্চেনটাতে দেখো কি বলেছে। এ নং কোশ্চেনটাতে বলেছে যে সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে tan ইনভার্স, এখানে ইনভার্স হবে, tan ইনভার্স 3/4 কোণ উৎপন্ন করে তার সমান্তরাল বরাবর 3x 5y 11 রেখা হতে -1, 1 বিন্দুর দূরত্ব নির্ণয় করো। আসলে কিচ্ছু বুঝিয়ে নেই আমরা, তাই না? তো আমরা চলো একটু ফিগার ড্র করে করে বুঝবো। আগে দেখো, এই যে এইটা যে দিয়ে দিছে এটা কিন্তু আবার হচ্ছে tan ইনভার্স বা হচ্ছে এটা কিন্তু ঢালের মান দেয় না, তাই না? এটা কিসের মান দিয়েছে দেখো তো, দিকের সাথে এত কোণ উৎপন্ন করে, অর্থাৎ এটা কিন্তু অ্যাঙ্গেলের মান, ঠিক আছে? এটা কিন্তু কোণের মান, ঠিক আছে? এটা হচ্ছে কোণের মান। কেউ আবার এটা ঢালের মান ভাইবা বসে না। তাহলে চলো আমরা প্রথমে যে এই যে কোণের মানটা দিছে এইটা দেখো, এই যে সরলরেখাটা, আমরা এই সরলরেখাটা আগে ড্র করি। তাহলে এই সরলরেখাটা যদি ড্র করি তাহলে এই সরলরেখাটা 3x plus 5y minus 11 is equals to 0, এই একটা সরলরেখা, হ্যাঁ? তো এই সরলরেখাটার সাথে এইরকম ধরো এত কোণ করে আছে, ঠিক আছে? এই সরলরেখাটার সাথে ধরো এই একটা রেখা, এই রেখাটা tan ইনভার্স 3/4 এত কোণ করে আছে, ঠিক আছে? অর্থাৎ এটা কিন্তু থিটার মান, এত কোণ করে আছে। এখন কি বলছে জানো? তোমাকে বলছে যে হচ্ছে এত কোণ উৎপন্ন করে তার সমান্তরাল বরাবর, অর্থাৎ এই যে রেখাটা আছে এই রেখাটার হচ্ছে সমান্তরাল বরাবর আরো একটা রেখা আছে, সেই রেখার উপরস্থ একটা বিন্দু বলে দিছে, সে এই বিন্দু। আচ্ছা, তারাও এই সমান্তরাল রেখার একটা এই রেখার একটা সমান্তরাল রেখা অঙ্কন করে ফেলি আমরা। এখন এই যে কোণ tan ইনভার্স 3/4, তাহলে এই কোণটাও কিন্তু থিটাই হবে, তাই না? যেহেতু সমান্তরাল রেখা। আবার বলে দিছে দেখো, এই সমান্তরাল রেখার উপরস্থ একটা বিন্দু হচ্ছে 1, -1, 1, ঠিক আছে? এখন তোমাকে বলছে যে এই সমান্তরাল রেখা, ঠিক আছে, এই রেখার সমান্তরাল এই একটা রেখা, এই রেখা এবং এই রেখা যে বিন্দুতে ছেদ করবে সেই একটা ছেদবিন্দু ধরো Q, ঠিক আছে? এটা ধরো P একটা বিন্দু তোমার দেওয়া আছে, তাহলে হচ্ছে এই PQ এর যে ডিসটেন্স তোমার এই দূরত্বটাই নির্ণয় করতে বলছে, ঠিক আছে? চলো আমরা একটু আরেকটা প্রশ্নটা করে একটু বোঝার ট্রাই করি। এই যে D, এই D টা হচ্ছে তোমার নির্ণয় করতে বলছে। দেখো, যে সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে এত কোণ এত কোণ উৎপন্ন করে, ঠিক আছে? তার সমান্তরাল বরাবর এত রেখা হতে, তার সমান্তরাল বরাবর এই যে এই রেখাটা দেখো tan ইনভার্স এত কোণ উৎপন্ন করছে, এটা সমান্তরাল বরাবর এই একটা রেখা আমরা নির্ণয় করছি, ঠিক আছে? এবং এত রেখা হতে এই বিন্দুর দূরত্ব নির্ণয় করে। আবার এই যে একটা রেখা নির্ণয় করছি, এই রেখার উপস্থিত একটা বিন্দু হচ্ছে -1, 1, ঠিক আছে? আর এই যে রেখা, এই রেখা হতে -1, 1 বিন্দু দূরত্ব তোমার নির্ণয় করতে বলছে। তাহলে যদি হচ্ছে একদম সরাসরি বলতো যে হচ্ছে -1, 1 বিন্দু হতে তোমার ধরো 3x 5y 11 0 এই রেখার দূরত্ব নির্ণয় করো, তাহলে কিন্তু তোমরা এই যে করতে কি এই বিন্দু থেকে কিন্তু একদম লম্ব দূরত্বটা নির্ণয় করে ফেলতে, তাই না? তো তোমরা কিন্তু লম্ব দূরত্ব নির্ণয়ের ফর্মুলা শিখে গেছো, তাই না? জানো। তো এই লম্ব দূরত্ব যে নির্ণয় করা করতাম আমরা, কিন্তু আমাদের ক্ষেত্রে যে এই কন্ডিশনটা দিয়ে কিন্তু আমাদের এখানে প্যাচ লাগাই দিচ্ছে, তাই না? তো আসলে কোনো প্যাচই না। আমরা তাহলে চলো একটু সুন্দর করে সলভ করার ট্রাই করব ম্যাথটা। আমরা প্রথমে দেখো, আমরা কোণের যে মানটা দিছে, আমরা তাহলে এই কোণের মান থেকে আমরা ঢালের মান নির্ণয় করতে পারি। তাহলে ঢাল m ইজ ইকুয়ালস টু tan থিটা ছিল। এখন আমাদের থিটার মান কিন্তু দিয়ে দিয়েছে, থিটার মান কি tan ইনভার্স 3/4। তাহলে আমরা এখান থেকে সুতরাং m ইজ ইকুয়ালস টু লিখতে পারি tan থিটা, থিটার পরিবর্তে লিখতে পারি আমরা tan ইনভার্স 3/4 এটা। তাহলে আমরা এখান থেকে দেখো tan এবং tan ইনভার্স হচ্ছে চলে যায়, তারপরে হচ্ছে তাহলে পরে থেকে ঢালের যে মান সেটা হচ্ছে 3/4। অর্থাৎ আমরা এই যে রেখাটার ঢাল পাইছি, এই রেখাটার ঢাল পাইলাম
m is equals to 3/4। তাহলে দেখো তো এই রেখাটার সমান্তরাল রেখা এটা না, তাহলে এই রেখাটার ঢালও কি হবে, এই রেখাটার ঢালও কি সেম হবে না, 3/4। এখন দেখো তুমি এই যে PQ যে রেখাটা, এই PQ রেখাটার মানে PQ রেখা উপরে দেখো একটা বিন্দু দেওয়া আছে -1,1, ঠিক আছে। আর হচ্ছে এই রেখাটার ঢাল আমরা নির্ণয় করে পাইছি, সেটা হচ্ছে 3 মানে 3/4, ঠিক আছে। এটা হচ্ছে দেখো, তাহলে সুতরাং PQ এর ঢাল, PQ এর ঢাল হবে 3/4। তাহলে এখন PQ এর যে ইকুয়েশন, এই ইকুয়েশনটা আমরা চলো নির্ণয় করে ফেলি। তাহলে দেখো একটা ঢাল দেওয়া আছে এবং একটা বিন্দু দেওয়া আছে, তাহলে ঢাল এবং একটা বিন্দু যদি দেওয়া থাকে তাহলে সমীকরণটা কেমন হবে, সমীকরণটা হবে হচ্ছে y y1। দেখো y1 এর মান কত, 1 is equals to m, ঢালের মান কি 3/4 into x minus x1 এর মান কত দেখো তো, x minus তারপরে -1, তাহলে হচ্ছে x plus 1। এখন দেখো আমরা সিম্পলিফাই করে পাই, তাহলে 4y 4 is equals to 3x plus 3। এখান থেকে আমরা চলো সমীকরণটা পাই হচ্ছে 3x 4y is equals to -7। দেখো এই আমরা যে PQ এই রেখার একটা ইকুয়েশন পাইছি, এন্ড হচ্ছে এটা ধরো হচ্ছে QR রেখা, এটা হচ্ছে ধরো S and T রেখা, ঠিক আছে। S and T রেখার যে ইকুয়েশন, সেই ইকুয়েশনটা কিন্তু আমাদের দেওয়া আছে, অর্থাৎ এটা যদি আমরা 1 নং ইকুয়েশন দেই and 3x plus 5y minus 11 is equals to 0, এটা যদি আমরা 2 নং ইকুয়েশন দেই, তাহলে কিন্তু আমরা এই দেখো কিউ বিন্দুর যে স্থানাঙ্ক, আমরা কিন্তু কিউ বিন্দুর স্থানাঙ্কটা পেয়ে যাব, কারণ এই ইকুয়েশন এন্ড এই ইকুয়েশনের কাট বিন্দুই কিন্তু মানে ছেদবিন্দুই কি কিউ। এখন এই কিউ এর যে স্থানাঙ্কটা, আমরা সেই স্থানাঙ্কটা যদি নির্ণয় করতে চাই তাহলে আমাদের এই দুইটা সমীকরণ সমাধান করতে হবে। যদি সমাধান করতে হয় তাহলে আমরা চলো ক্যালকুলেটরে চলে যাব, স্মল ইকুয়েশন টু আননোন। আর একটা জিনিস খেয়াল করবা, যখন সলভ করতে যাবা তখন এটা হচ্ছে এইরকম ফরম্যাটে নিয়ে রাখবা, 3x 5y is equals to 11, অর্থাৎ সমানের অপর সাইডে হচ্ছে ধ্রুবক পদটা থাকবে। তাহলে আমরা চলো উঠাই ফেলি, তাহলে 3 তারপরে -4 তারপরে হচ্ছে -7, তারপরে থাকবে হচ্ছে 3 5 11। তাহলে আমরা পাচ্ছি যে এই যে ছেদবিন্দু কিউ এর যে স্থানাঙ্কটা, আমরা কিউ এর স্থানাঙ্কটা পাচ্ছি 1/3 and 2। এখন দেখো তোমার কোশ্চেনে বলছে কি, কোশ্চেনে বলছে যে এই রেখা হতে 1,1 বিন্দুর দূরত্ব তোমার নির্ণয় করতে বলছে। দেখো তুমি কিউ বিন্দুর স্থানাঙ্কটা কিন্তু পেয়ে গেছো, অর্থাৎ এখন পি এবং কিউ এই দুটা যদি দূরত্ব তুমি নির্ণয় করে ফেলো, এই দুটার মধ্যবর্তী দূরত্ব, সেটা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অ্যানসার। তাহলে আমরা চলো পি কিউ এর যে দূরত্ব, পি কিউ এর দূরত্বটা আমরা নির্ণয় করে ফেলি। দেখো তো পি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে না, -1,1, এন্ড কিউ বিন্দুর স্থানাঙ্ক তুমি জানো, তাহলে দূরত্ব হবে √, দেখো x x1 1/3 plus 1, দেখো x1 minus x2, তাহলে মাইনাস এ প্লাস 1, এখন হোল স্কয়ার প্লাস দেখো y1 2 মাইনাস দেখো 1 হোল স্কয়ার। এখন সিম্পল ক্যালকুলেশনের মাধ্যমে চলো একটু নির্ণয় করে দেখি, তাহলে এটা হবে হচ্ছে 3 আর এটা হবে উপরে হবে হচ্ছে 4 হোল স্কয়ার প্লাস 1 স্কয়ার আবার রুট ওভার, দেন তারপরে হচ্ছে এখানে যদি নির্ণয় করে ফেলি তাহলে হচ্ছে 16 এন্ড 9 প্লাস 1, দেন তারপরে এটার উপরে রুট ওভার স্কয়ার রুট, তারপরে হচ্ছে এখানে থাকে 9, তারপরে এখানে থাকে হচ্ছে 16 আর 9 হচ্ছে 25, স্কয়ার রুট ইজ ইকুয়ালস টু হবে হচ্ছে 5/3। এটাই কি, এটাই হচ্ছে আমাদের যে কাঙ্ক্ষিত অ্যানসার সেটা, ঠিক আছে। অর্থাৎ আমাদের এই -1,1 বিন্দু থেকে কিউ বিন্দুর যে দূরত্ব, অর্থাৎ এই রেখার উপরের যে দূরত্ব, এই রেখার উপর থেকে এই বিন্দুটার দূরত্ব যাই বলো না কেন সেটা হচ্ছে এত 5/3 একক। চলো আমরা এই ম্যাথটা যদি নাও বুঝতে পারি সমস্যা নাই, আমরা পরবর্তী ম্যাথে গেলে বা এই বি নম্বরটা সলভ করলে আরো একটু কনসেপ্ট ক্লিয়ার হবে, ঠিক আছে। এটা আশা করি বুঝতে পেরেছো, না বোঝার কোনো কারণ নেই, কারণ এটা হচ্ছে খুবই সিম্পল একটা ম্যাথ, যদিও এটা বোর্ডে কোনোবার আসে নাই, বাট যে কোনোবার কিন্তু চলে আসতে পারে। তো
আমরা বি নং যে কোশ্চেনটা আছে, বি নং কোশ্চেনে কিন্তু প্রথমে একটা কন্ডিশন দিয়ে দিছে। দেখো একটু বি নং কোশ্চেনটা করে দেখি আমরা। যে সরলরেখা y is equals to 2x রেখার সঙ্গে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আচ্ছা, আমরা একটু ভাগ ভাগ করে করব ম্যাথটা, ঠিক আছে? তো আমরা চলো তাহলে আগে এই যে এমন এমন দুইটা সরলরেখার সমীকরণ আছে, এমন সরলরেখাগুলো নির্ণয় করে ফেলি যে এই রেখার সঙ্গে এত ডিগ্রি কোণ উৎপন্ন করে, ঠিক আছে? চলো এটা ধরো y is equals to 2x রেখা, হ্যাঁ? এই রেখার সঙ্গে কি 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে না? দেখো এটা কিন্তু মূল বিন্দুগামী সরলরেখা না, যা 0, 0 বিন্দুগামী। এখন 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, অর্থাৎ 45 ডিগ্রি কোণ তো এখন এই পাশে উৎপন্ন করতে পারে, আবার 45 ডিগ্রি কোণ এই পাশে উৎপন্ন করতে পারে, তাই না? তাহলে এই যে এটা দেখো 4, 5 45 ডিগ্রি, এইটা দেখো 4, 5 45 ডিগ্রি, ঠিক আছে? এখন যে কোনো পাশে কিন্তু উৎপন্ন করতে পারে, অর্থাৎ এই রেখার সঙ্গে 45 ডিগ্রি কোণ উৎপন্নকারী রেখা দুইটা পাওয়া যাবে, তাই না? তো এখন আমরা চলো এখানে এই ধরে নেই হচ্ছে এটার ঢাল m। এখন আমরা কিন্তু জানি একটা ফর্মুলা জানি, তাই না? যে দুইটি রেখার মধ্যবর্তী কোণ নির্ণয়ের যে ফর্মুলাটা ছিল, সেই ফর্মুলাটা থেকে আমরা চলো একটু এই m এর মানটা নির্ণয় করে আসি। তাহলে আমাদের এই দুইটা রেখার মধ্যবর্তী কোণ 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি ইজ ইকুয়ালস টু এই দেখো m মাইনাস এটা হচ্ছে কি, এটা হচ্ছে m2। দেখো m2 এর মান কত? 2, কারণ y is equals to mx, মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ, তাহলে এটার মান কিন্তু 2 পাচ্ছি। এটার অর্থাৎ এটার ঢাল হবে 2। তাহলে 1 প্লাস 2m। এখন আমরা এখান থেকে আরেকটু ক্যালকুলেশনের মাধ্যমে চলো এখানে tan ক্যালকুলেশনের মাধ্যমে m এর মানটা নির্ণয় করে ফেলি। অবশ্য এখানে সূত্রে কিন্তু প্লাস মাইনাস আছে, প্লাস মাইনাস দিতে হবে। তো এখানে tan 45 ডিগ্রির মান 1 is equals to প্লাস মাইনাস m minus 2 1 plus 2m। এখন আমরা এখান থেকে জাস্ট সিম্পলিফাই করব, 1 plus 2m is equals to plus minus m minus 2। এখন আমরা এখানে দেখো প্লাস মাইনাস আছে, অর্থাৎ একবার প্লাস নিতে হবে একবার মাইনাস নিতে হবে। তাহলে প্লাস নিয়ে আমরা পাই 1 plus 2m is equals to m minus 2। এখান থেকে আমরা দেখো এই m কে এই পাশে নিয়ে আসলে পারে m পাওয়া যায়, এন্ড এটা যদি ওই পাশে নিই তাহলে হচ্ছে -3। সুতরাং m is equals to -3 একটা পাওয়া যাচ্ছে। এন্ড যদি মাইনাস নিয়ে পাই, মাইনাস নিয়ে হচ্ছে দেখো 1 plus 2m is equals to -m plus 2। এখন দেখো এখান থেকে কিভাবে পাওয়া যাচ্ছে, এখানে থাকতেছে 3m is equals to এই 1 টা ওই পাশে গেলে বাদ যাবে, তাহলে 1। সুতরাং এখান থেকে m এর যে মানটা পাওয়া যাচ্ছে, সেই m এর মানটা পাওয়া যাচ্ছে 1/3। দেখো আমরা কিন্তু m এর দুইটা মান পাইছি, ঠিক আছে? আচ্ছা, তোমরা কিন্তু এখানে একটা জিনিস ফিল করতে পারো। ফিল কেমন? দেখো এই পাশে 45 ডিগ্রি আছে আর এই পাশে 45 ডিগ্রি আছে, টোটাল দুইটা কোণ যোগ করলে কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি হয় না? দেখো 90 ডিগ্রি হলে কিন্তু একটা সাপেক্ষে আরেকটা লম্ব, তাই না? এই যে দেখো 90 ডিগ্রি। যদি তাই হয় তাহলে 90 ডিগ্রির ক্ষেত্রে আমরা লম্ব রেখার ক্ষেত্রে এটা তো লম্ব রেখা হয়ে যাচ্ছে একটা সাপেক্ষে আরেকটা। তাহলে যদি তাই হয় তাহলে আমরা যদি এইটার মান ধরো, যদি এইটার ঢাল যদি 2 হয় তাহলে এইটার ঢাল হবে কি -1/2, তাই না? দেখো এরকমই কিন্তু কিছু একটা আসছে, অর্থাৎ এই রেখার ঢাল যদি হচ্ছে -3 হয় তাহলে এই রেখার ঢাল কি হবে? উল্টায় যাবে এবং চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, তাই না? তাহলে 1/3। দেখছো এইভাবে কিন্তু ফিল করা যায় ম্যাথটা। তো এরপরে আমরা কিন্তু দুইটা ঢাল নির্ণয় করে ফেলছি, তাই না? ঢাল নির্ণয় করে ফেলছি। এখন চলো আমরা একটু কন্ডিশনটা তারপরের অংশটুকু বলবো। আবার উৎপন্ন করে তার সমান্তরাল বরাবর এত রেখা হতে মূল বিন্দুর দূরত্ব নির্ণয় করো, তাই না? এখানে কিন্তু দুইটা কেস আসবে, দেখো বোঝার ট্রাই করো। দুইটা কেস কিভাবে? আমরা ফার্স্ট কেসে দেখি। চলো ফার্স্ট কেসে দেখব, এই রেখাটা এই যে রেখাটা রেখা বলতে এই যে ঢালটা নির্ণয় করছি আমরা, তাহলে আমাদের যে সরলরেখার সমীকরণটা দেওয়া আছে, দেখো কি দেওয়া আছে, 3x 4y is equals to 150। এখন এই সরলরেখাটার উপরে আরেকটা সরলরেখা টানবো আমরা, এন্ড এই সরলরেখাটার ঢাল -3। এবং এটা কি বলছে দেখো, এটা বলছে মূল বিন্দু, তাই না? মূল বিন্দু। আচ্ছা তোমরা আরেকটা কথা বলো, যদি তোমাদের মূল বিন্দু থেকে এটা ধরো হচ্ছে মূল বিন্দু তোমার দেওয়া আছে, ধরো p হচ্ছে 0, 0,
এন্ড তোমাকে বলছে যে হচ্ছে 3x 4y = 15। এখন এই সরলরেখাটা মানে এই মূল বিন্দু থেকে এই সরলরেখার উপরস্থ বা এই সরলরেখা থেকে এই বিন্দুর যে দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব, এটা যদি নির্ণয় করতে বলতো তাহলে তোমরা কিন্তু একদম সরাসরি যে লম্ব দূরত্বটা আছে সেটা কিন্তু নির্ণয় করে দিতা, তাই না? আমাদের কিন্তু সেটা বলে নাই। দেখো, যে সরলরেখা এত রেখার সঙ্গে এত কোণ উৎপন্ন করে তার সমান্তরাল। আচ্ছা দেখো তো, এখানে যে সরলরেখা বলছে, অর্থাৎ এখানে কিন্তু এই রেখার সঙ্গে এই এই কোণ উৎপন্ন করে তার সমান্তরাল। এই কোণ উৎপন্ন করে কিন্তু তাহলে দুই দিক দিয়ে উৎপন্ন করতে পারে, তাই না? তাহলে আমরা কিন্তু দুইটা ঢাল নির্ণয় করে ফেলছি। নির্ণয় করে তার সমান্তরাল, অর্থাৎ এই যে আমরা দুইটা ঢাল নির্ণয় করে ফেললাম না, তাহলে এই যে আমরা একটা ঢাল, ধরো এখানে আমরা একটা ঢাল নিয়ে কাজ করলাম, -3 নিলাম, এর সমান্তরাল বরাবর এত রেখা হতে মূল বিন্দু দূরত্ব নির্ণয় করো। আচ্ছা তাহলে এবার দেখো, তাহলে এর সমান্তরাল বরাবর দেখো, এর সমান্তরাল বরাবর একটা বিন্দু দেওয়া আছে ধরো 0,0 মূল বিন্দু, তাহলে এর সমান্তরাল বরাবর যদি হয় তাহলে এটার ঢালও কি -3 হবে, -3। এবার চলো তাহলে আমরা আমরা কিন্তু মূল বিন্দু আমি রেখার সমীকরণ জানি, তাই না? এই কেসটা বাদ দেই, আমরা কিন্তু এই কেস নিয়ে কাজ করতে পারতাম যদি আমাদের কোনো কন্ডিশন না দেওয়া থাকতো, কিন্তু আমাদের কিন্তু এখানে কন্ডিশনে প্যাচ লাগাই দিয়েছে একটাতে, তাই না? আমরা কিন্তু সরাসরি এই লম্ব দূরত্ব নির্ণয় করতে পারবো না। তো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের যে এই যে ইকুয়েশনটা দেওয়া আছে, এই যে সমীকরণটা, এখানে আমাদের এটা হচ্ছে ধরো কিউ বিন্দু, এটা ধরো পি বিন্দু, মূল বিন্দু দেওয়া আছে। তাহলে আমরা চলো এখানে যে -3, মানে এক ঢাল বিশিষ্ট এবং হচ্ছে একটা বিন্দুগামী এরকম রেখার সমীকরণ হচ্ছে আমরা নির্ণয় করতে পারি মূল বিন্দুগামী রেখার সমীকরণ সরাসরি। তাহলে y -3x, এটা হচ্ছে কি, এটা হচ্ছে এই রেখার সমীকরণ y -3x। আর এইখানে দেখো একটা সমীকরণ আছে, অর্থাৎ এই সমীকরণটা আছে 3x 4y 15। আর এটা একটা সমীকরণ আছে। এখন এই দুটো সমীকরণ কিন্তু, এটা ধরো 1 নং দাও, and 3x 4y 115, এটা হচ্ছে 2 নং সমীকরণ। এখন যদি তাই দাও তাহলে কিন্তু আমরা কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত ছেদবিন্দু সেই ছেদবিন্দুটা পেয়ে যাব, তাই না? অর্থাৎ এই যে কিউ এর মানটা, এই কিউ এর মানটা কিন্তু আমরা পেয়ে যাব। কিন্তু তারপর আমরা পি কিউ এর যে দূরত্ব, অর্থাৎ মূল বিন্দু থেকে এই কিউ বিন্দুর যে দূরত্ব সেটা নির্ণয় করলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অ্যানসারটা চলে আসবে। তাহলে আমরা চলো এটাও হচ্ছে ওই রকম ফরম্যাটে নিয়ে যাই। তাহলে -3x y = 0। তো আমরা তাহলে চলো ক্যালকুলেটরের মাধ্যমে সলভ করে ফেলি। -3 -1 0, সরি, -3 -3 -1 0, তারপর হচ্ছে 3 -4 115। তাহলে আমরা এখানে চলো এই যে কিউ বিন্দুটা, এই কিউ বিন্দুটার স্থানাঙ্ক কিন্তু পেয়ে গেছি। এই কিউ বিন্দুটার স্থানাঙ্ক পেয়েছি 1, 1, -3। এখন আমরা যদি এই P and Q এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বটা নির্ণয় করতে চাই, তাহলে কিন্তু আমরা PQ এর দূরত্বটা নির্ণয় করে ফেলতে পারি। PQ = দেখো 1 - 0 হোল স্কয়ার প্লাস -3 - 0 হোল স্কয়ার স্কয়ার রুট, এন্ড আমরা এখান থেকে লিখতে পারি √10 আসবে কিন্তু অ্যানসারটা। দেখো 1 স্কয়ার, 1 - 0 স্কয়ার মানে 1 স্কয়ার মানে 1, প্লাস -3 এর উপরে হোল স্কয়ার মানে কি 3 3 9, তাহলে হচ্ছে √10 একক। এটাই হচ্ছে আমাদের ফার্স্ট কেস অ্যানসার, ঠিক আছে? আমাদের ঢাল কিন্তু আরো একটা বাকি আছে, তাই না? মানে m = 1/3 একটা ঢাল বাকি আছে না? তো তাই যদি থাকে তাহলে আমরা চলো আবার মানে সেকেন্ড কেস চিন্তা করতে পারি, তাই না? সেকেন্ড কেস, এই সেকেন্ড কেসের ক্ষেত্রে আমরা দেখব সেম ভাবে, একই ভাবে। দেখো এটা হচ্ছে 3x 4y = 115, এন্ড আমাদের একটা ঢাল দেওয়া আছে হচ্ছে, এটার ঢাল কি, এটার ঢাল হচ্ছে 1/3। এখন এইটার সমান্তরাল বরাবর আর একটা রেখা কল্পনা করব, এবং এটা হচ্ছে এটার উপর একটা বিন্দু হচ্ছে মূল বিন্দু, তাহলে 0,0, এন্ড এইটার সমান্তরাল বরাবর যদি ঢাল হয় তাহলে এটার ঢালও কি 1/3। এখন 1/3 এবং মূল বিন্দুগামী রেখার সমীকরণ আমরা জানি, সমীকরণ জানি y = 1/3x 3y x, অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি x - 3y 0। এটা হচ্ছে 1 নং সমীকরণ দিয়ে আমরা, and 3x - 4y 115, এটা দিয়ে আমরা 2 নং সমীকরণ। অর্থাৎ আমরা দেখো এই একটা সমীকরণ পাইছি, এখান করে এই সমীকরণটা পাইছি,
এখানে ধরো পি বিন্দু দেওয়া আছে এন্ড এইখানে একটা আরেকটা রেখা দেওয়া আছে এবং এই দুইটা রেখার ছেদবিন্দু হচ্ছে কিউ এন্ড এই কিউ এবং পি এর যে মধ্যবর্তী দূরত্ব আমরা সেটা নির্ণয় করা লাগবে। যদি তাই হয় তাহলে আমরা চলো এই যে 1 এবং এই যে 2 এই দুইটা ইকুয়েশন আবার সলভ করি পুনরায়। সলভ করলে আমরা কিসের মান পাবো? কিউ এর মান পাবো। তাই পাইলাম কিউ এর মানটা পাইছি আমরা 9,3। ঠিক আছে, এই যে কিউ এর মান, এই কিউ এর মান পাইছি আমরা কি 9,3। এখন এই মূল বিন্দুগামী, যেহেতু এই মূল বিন্দু এবং এই কিউ এর যে স্থানাঙ্কটা পাইছি, এখন এই দুটার মধ্যবর্তী যে দূরত্ব সেটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অ্যানসার। তাহলে আমরা পি কিউ এর যে দূরত্ব যেহেতু মূল বিন্দু দিয়ে পাস করে, তাহলে আমরা একদম সরাসরি লিখতে পারি কি 9 স্কয়ার প্লাস 3 স্কয়ার। তাহলে আমাদের যে অ্যানসার আসবে 981 প্লাস 81 প্লাস তাহলে √90। এন্ড যদি তাই আসে √90 এটাই তোমরা অ্যানসার লিখে দিতে পারো, √90 একক। এটাই হচ্ছে অ্যানসার। তো এই ম্যাথটাতে কোনো কিছু সমস্যা নাই, এই ম্যাথটা এবং আগের ম্যাথটা হুবহু সেম, বাট এই ম্যাথে হচ্ছে তিনটা পার্ট। ঠিক আছে, প্রথম পার্ট হচ্ছে এই একটা রেখা দেওয়া আছে এন্ড হচ্ছে 45 ডিগ্রি কোণ করে আরো যে দুইটা রেখা পাওয়া যায় সেই দুইটা রেখার ঢাল নির্ণয় করে নিতে হয় ফার্স্টে। হ্যাঁ, তারপরে সেকেন্ডে হচ্ছে একটা ঢাল নিয়ে এবং হচ্ছে মূল বিন্দু, মানে একটা ঢাল বিশিষ্ট এবং হচ্ছে মূল বিন্দুগামী এবং এই রেখা হতে ওই মূল বিন্দুটার যে দূরত্ব সেই দূরত্বটা নির্ণয় করতে হবে। তারপরে সেম প্রসিডিউরে আরেকটা ঢাল নিয়ে করতে হবে। তো এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের বৈশিষ্ট্য। এন্ড এই ম্যাথটি একটু লং মনে হইতে পারে, বাট এটা আসলে ইজি ম্যাথ। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এই ম্যাথটা। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে নেক্সট আমরা অন্য কোনো ভিডিও নিয়ে আলোচনা করব, অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ম্যাথ নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।